আলাইকুম। প্রাণপ্রিয় ভাইরা আমার, আমরা একটি মহতী সভায় মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি সবাই এখানে। এজন্য যার ইচ্ছায় আমরা আজকে এখানে সকল কাজ বাজ ফেলে রেখে আল্লাহর ডাকে এখানে উপস্থিত হয়েছি। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া তান সবাই একবারে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সন্ধ্যা থেকে মাগরিবের নামাজের পর থেকে আপনারা আলোচনা শুনছেন, কোরআন হাদিসের বয়ান শুনছেন। আপনাদের ভালো লাগছে কিনা? অন্তরে একটা টান যাদের, যখন শুনছে যে হরিণঘাটায় মাহফিল, ঘরে আর থাকতে পারে নাই, পাশে ছুটে আসছেন এখানে যে আলেম ওলামা কি বলে তাদের কথা শোনার জন্য আমরা সবাই উপস্থিত হয়েছি এখানে। প্রিয় ভাইরা আমার, আজকের এই যে একটি মন খোলা নীল আকাশের নিচে আমরা বসছি, কারো কোনো টেনশন নাই। যা হুজুরে বলবে তার ইচ্ছে মতো, কোনো প্রতিবাদ নাই। কোরআন হাদিস থেকে যা বলবে সেটাই আমরা শুনবো। কিন্তু এক সময় এই হুজুরেরা কথা বলতে পারতো না। হুজুরের পাশে যে চেয়ারের সভাপতি থাকতেন, হুজুরের মাইক টাইপে ধরতো, তাই ভাবেন আপনি বক্তব্য দিতে পারবেন না, আপনি এই কথা বলতে পারবেন না, ওই কথা বলতে পারবেন না। দেখছেন না বিভিন্ন এই ইউটিউবে ফেসবুকে দেখছেন না, যখন এদেশের আলেম ওলামা জেলের মধ্যে বন্দী ছিল, ছিল কিনা? আমাদের এই কোরআনের পাখি নামক খ্যাত মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী, তাকে দীর্ঘ 13 বছর কারাবরণ করতে হয়েছে এবং জেলে বসেই তাকে মৃত্যুবরণ করা হয়েছে। তাকে প্রয়োজন দিয়ে যে মানুষটা হাসি মুখে হাত জাগাইয়া সবাইকে সালাম দিয়া হাসপাতালের মধ্যে ঢুকলো, সে লাশ হয়ে বেরিয়ে গেল। এই যে কষ্ট মানুষের মনে, আমাদের অনেক আশা ছিল যে তার তাফসীর শুনবো জেল থেকে বের হলে, কিন্তু আমরা আর তাকে ফিরে পেলাম না, তার বক্তব্য শুনতে পারলাম না। প্রিয় ভাইরা আমার, অনেক আলেম ওলামা জেলের মধ্যে দীর্ঘদিন কারাবরণ করেছে। আজকে সেই আলেম ওলামাদের বদদোয়ায় এবং এদেশের সাধারণ মানুষের আন্দোলনের মুখে যারা মাহফিল করতে দিত না, তারা এদেশ থেকে এখন পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এমন আকাম করে গেছে বাংলাদেশে যে এই দেশে মুখ দেখানোর আর কোন সুযোগ নাই, মানুষের কাছে আসার তাদের কোনো মুখ নাই। আগামী 100 বছরেও তারা এই দেশে আর রাজনীতি করতে পারবে না, আর মানুষের পাশেও ভোট চাইতে পারবে না। সেজন্য বলছি যে আজকে এই উন্মুক্ত বাংলাদেশ, একটি স্বাধীন বাংলাদেশে আমরা এখন আছি, সকল মানুষের বাক স্বাধীনতা আছে। আমাদের ওলামায়ে কেরাম হুজুর যে বক্তব্য দিয়েছেন, কত সুন্দর বক্তব্য, আমাদের খুব ভালো লাগছে। আমি ওনার আলোচনা শুনেছি, ওনার আলোচনা আগেও আমি শুনেছি, অনেক ভালো প্রাণবন্ত আলোচনা করেছেন। এবং এই যে উনি আলোচনা করেছেন, তাতে কেউ বাধা দিচ্ছে? এই নুরি হুজুরে আসবে, উনি যত রাত বলবেন কেউ বাধা দেবে না। এখন বাধা দেওয়ার লোকগুলা পালাইয়ে বেড়াইতেছে, তারা আর এখন উন্মুক্ত নাই। বন্ধুরা আমার, আমি একটু কথা বলতে চাই যে বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে তোমাদেরকে উত্তম জাতি হিসেবে সৃষ্টি করা হয়েছে, এই মানুষ হলো যত মাখলুকাত আছে সবচেয়ে উত্তম। এই যে বলেন না জিন, যারা আগুনের তৈরি, তারা কিন্তু মানুষের চাইতে উত্তম না। তারা কিন্তু জিন মানে আগুনের তৈরি, আর আমরা কিসের তৈরি? মাটির তৈরি। তাহলে মাটির তৈরি একটা মানুষ কিন্তু ওই আগুনের তৈরি চাইতেও উন্নত। এই জন্য বলা হয়েছে যে এই যারা মানব জাতি, তারা হচ্ছে উন্নত জাতি। তাদেরকে সৃষ্টি করা হয়েছে কেন? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তারা কি করবে? মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই যে আজকে যে ওলামায়ে কেরাম এই যে বক্তব্য রাখছেন, তারা তো এই আমলটাই করছে। তারা কিন্তু আসছে মানুষকে সৎ কাজের আদেশ দিচ্ছে, তোমরা কেউ অন্যায় করো না, মানুষকে ঠকাইও না, কোরআন হাদিস মতো চলো, বেহেশত দোজখ এই সম্পর্কে আমাদেরকে জানাচ্ছে। কেউ অপকর্ম করো না, কেউ ঠকাইও না, ঘুষ খাইও না, সুদ খাইও না, মাদক দ্রব্য গ্রহণ করো না, এই কথাগুলো তো তারা বলতেছে। এটাই সৎ কাজের আদেশ।
আবার অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। যারা অন্যায় করে, যারা বিভিন্ন রকম নেশাদ্রব্য করে, মানুষকে ঠকায়, আম ফেললে খায়, আছে না? আমার পরিয়ে যাই 1 বিঘা চাল ফেলে দেয়, আছে না বাবা আমাদের মধ্যে এরকম? এইগুলো করা যাইবে না। যদি আপনি ইমান ঠিক করতে পারেন তাহলে আপনার দ্বারা কোনো অন্যায় হবে না। হুজুররা বলে যে নামাজ হচ্ছে সকল অপরাধের থেকে ঘুরে রাখে, এরকম বলে না? কিন্তু নামাজ যদি আমি ঠিক মতো করি তা আমার দ্বারা অপরাধ হতে পারে না। আমাদের নামাজের মধ্যে ত্রুটি আছে, উজুতে ত্রুটি আছে, এইসব কারণে আমরা অন্যায় করি, নামাজও করি। তো প্রিয় ভাই আমার, আমাদের হুজুরের স্টেজ এসছেন, আমি আমার বক্তব্য, কারণ আমার যদি সময় আমাকে বলছেন যে সংক্ষেপে দেবেন, কিন্তু আমার যদি মাহফিলের সময় দেন আমারও 1/2 ঘন্টা মিনিমাম সময় দেওয়া লাগে, কিন্তু সে সময় আমাদের হাতে নাই। তো আমি সেজন্য বলছি যে আপনারা, আমরা যারা এই সমাজে নেতৃত্ব দেই, আমাদের জন্য দোয়া করবেন। কারণ আমরা প্রতিদিন অন্ততপক্ষে অনেক সালিশি করি, এই সালিশির ব্যবস্থা যেন ভালোভাবে করতে পারি, মানুষ যেন আমাদের যেন উপকৃত হয়, আমাদের যেন কোনো ক্ষতিগ্রস্ত হয় না। অনেকে সালিশিতে টাকা খায়, এই জন্য টাকা পয়সা খাইয়ে যেন কেউ সালিশি না করে, কেউ যেন এলাকায় যেন দুর্নীতি না করে। ভাই, এই যে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে, এখন বিএনপি নেতৃত্ব দেয়, আমি উপজেলা বিএনপির সভাপতি হিসেবে আপনাদেরকে বলতে চাই, বিএনপির নাম নিয়ে ছাত্রদল, যুবদল বা অন্য কোন অঙ্গ সহযোগী সংগঠন যদি কোনো অন্যায় করেন, এটা করতে দেওয়া হবে না। কোন দখলবাজি, চাঁদাবাজি চলবে না, এবং আমার দল এটাকে সমর্থন করে না। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার নির্দেশ যে কোন অন্যায়, কোন দুর্নীতি এই আমার বাংলাদেশে আর হবে না। যদি কেউ করে তার বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা গ্রহণ করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা, কেউ যদি অন্যায় ভাবে আপনাদের জুলুম নির্যাতন করে, আমরা যারা সতর্কতায় আছি আমাদেরকে বলবেন, আমরা আপনাদের পাশে থেকে, আপনার সর্বদা আপনার পক্ষে থেকে আপনাকে সাহায্য করব। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের কাছে আমি দোয়া চেয়ে আমার আলোচনা এখানে শেষ করছি।